ভুল চিকিৎসা করে এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুরের চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অসহায় ওই দরিদ্র ব্যক্তিটি চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে রোগীর পরিবার। অভিযুক্ত চিকিৎসক তৃণমূলের টোটো ইউনিয়নের সভা সভাপতিও। ঘটনা শুরুর রাজনৈতিক তরজে চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের। সূত্রের খবর, শান্তিপুরের বাগাসা ঢাকাপাড়ার বাসিন্দা সুজিত বিশ্বাস চলতি মাসের 16 তারিখে তার এক চোখ লাল হয়ে যাওয়ার চোখের সমস্যা নিয়ে নিশ্চিন্তপুর এলাকার নেত্রদীপ ক্লিনিকের চক্ষু বিশেষজ্ঞ অরূপ রায়ের কাছে চিকিৎসা করাতে যান। অভিযোগ, অরূপ রায় নামে ওই চক্ষু চিকিৎসক ওই ব্যক্তির চোখের কিছু ওষুধ দেন। সেই ওষুধ ব্যবহার করার পর চোখে অসম্ভব যন্ত্রণা শুরু হয়। অভিযোগ, বিষয়টি ওই চিকিৎসককে জানালেও দুর্ব্যবহার ছাড়া আর কোনো সুরাহা মেলেনি। অভিযোগ, বর্তমানে ওই চক্ষু চিকিৎসক অরূপ রায় তিনি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের শান্তিপুর টোটো ইউনিয়নের সহসভাপতি। সেই ক্ষমতা বলে কি বিষয়টি ধামাচাপা দিতে চাইছেন? এই বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। এমতো পরিস্থিতিতে রোগীর যন্ত্রণা না কমায় গত 24 তারিখ ওই ব্যক্তি শান্তিপুর হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকেরা জানান ওই ব্যক্তির চোখ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, যন্ত্রণা না কমলে ওই চোখ তুলেও ফেলতে হতে পারে বলে জানান চিকিৎসকেরা। আর এরপরই শনিবার রাতে শান্তিপুর থানার চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। আর এই ঘটনার বিষয় জানাজানি হতেই রবিবার সকাল থেকে শান্তিপুরে চাঞ্চল্য। বিজেপির অভিযোগ, অভিযুক্ত অরূপ রায় শাসক দল পরিচালিত শান্তিপুর টোটো ইউনিয়নের সহসভাপতি। আর সেই রাজনৈতিক পদকে কাজে লাগিয়ে তিনি চক্ষু চিকিৎসক হয়ে গেছেন। যদি এই প্রসঙ্গ তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা শাস্ত্র বিষয়ে আমরা কোনো প্রতিক্রিয়া দেব না, তবে দলে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করলে দল থেকে দলের মতো ব্যবস্থা গ্রহণ করবে। তবে ওই ডাক্তারের চিকিৎসা পদ্ধতি যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তা জেলা স্বাস্থ্য আধিকারিক বিষয়টি খতিয়ে দেখবে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদি এই ঘটনায় রোগীর গাফিলতিতেই তিনি তার চোখ নষ্ট করেছে বলে দাবি করছেন অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়। ঘটনায় চিকিৎসার কোনো গাফিলতি হয়নি বলেও জানিয়েছে অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়। ঘটনায় শাসক দল স্বাস্থ্য ব্যবস্থাকে কটাক্ষ করছে বিজেপি। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া রাজ্যে বিজেপি। নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এইচআর নিউজ 24। আমার সমস্যা হচ্ছে, আমার প্রথম চোখ লাল হয়, লাল হওয়ার পর যন্ত্রণা হয়। যন্ত্রণার পর আমি কলেজ মাঠে আসি অরূপ রায়ের কাছে। কলেজ মোড়ের ওইখানে আচ্ছা, এসে অরূপ রায়ের কাছে এসে, উনি কিসের ডাক্তার? উনি হচ্ছে চোখের ডাক্তার। আচ্ছা, ওনার কাছে আসার পর আমার কিছু ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পর ওই ওষুধ লাগানোর পর আরও চোখ বেশি যন্ত্রণা করে, আরও চরম লাল হয়, চোখ খুব সাদা হয়ে যায়। তারপরে ওখান থেকে আমি বাদে আমি শান্তির ফেরিপাড়া ডাক্তারের দেখাই, হাসপাতালে, সরকারি হাসপাতালে দেখার পর বলছে তোমার চোখটা নষ্ট হয়ে গেছে, তুমি চোখে দেখতে পারবে না। যাতে ভবিষ্যতে এই ঘটনা কারোর সঙ্গে না ঘটে আমি শান্তিপুর থানায় অভিযোগ জানাচ্ছি। কার নামে অভিযোগ করছেন? আমি ওই অরূপ রায়ের নামে, ডাক্তারবাবুর নামে অরূপ। কেন করছেন? কেন উনি আমার চোখ ভুল চিকিৎসা করেছে। ভুল চিকিৎসা? হ্যাঁ, ভুল চিকিৎসা করেছে আমার। শান্তিপুর থানায় অভিযোগ করছেন? শান্তিপুর থানায় আমি অভিযোগ। উনি কি কোনো রাজনৈতিক দলফল করেন? এমন সেটাও আমি জানি না, রাজনৈতিক দল করে নাকি, শুনেছি নাকি পরে শুনতে পাই নাকি তৃণমূলের দল করে। কোনো পদে আছে কিছু? তৃণমূলের কি সভাপতি না কি আছে। আমি সাধারণ গরিব মানুষ, আমি খেটে খাই, আমি কিছু লেখাপড়া জানি না। আমার 3টে মেয়ে, আমার চোখের যাতে শান্তিপুর থানায় ব্যবস্থা করতে পারে যাতে এই আর কারণ না এরম ঘটে। কি মনে হচ্ছে ভুল ট্রিটমেন্ট আপনার? ভুল ট্রিটমেন্ট, পুরোই ভুল ট্রিটমেন্ট। আপনার নাম? আমার নাম সুজিত বিশ্বাস, বাড়ি বাগাসরা, ঢাকাপাড়া, শান্তিপুর। দেখুন, আপনারা এই যে ডাক্তারবাবুর কথা বলছেন অরূপ রায়, আমি যতদূর এনার সম্পর্কে জানি যে উনি তৃণমূলের কোনো একটি দলীয় সদস্য বা পদে আছেন। এই রকম যে ডাক্তার যাকে বলা হচ্ছে, তার আমি যতটুকু শুনেছি তার সম্পর্কে যে তার নির্দিষ্ট কোনো ইন্টার্নশিপ সার্টিফিকেট নেই। আজকে এই যে সাধারণ মানুষটার চোখ নষ্ট হয়ে গেল এবং তিনি তার ডাক্তারির যে পরিষেবা সেটা দিতে তিনি ব্যর্থ হলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চতুর্দিকে ভুয়ো ডাক্তার, ভুয়ো মাস্টার, ভুয়ো লয়ার এই সমস্ত আমরা শুনছি। কিন্তু আমার প্রশ্ন হলো যে প্রশাসন তাহলে কি করছে? প্রশাসন কেবলমাত্র তৃণমূলের দলদাস হওয়ার কারণে, তৃণমূলের সঙ্গে তার সম্পর্কিত হওয়ার কারণে আজকে তাদের প্রকৃত রেজিস্ট্রেশন আছে কিনা, তার প্রকৃত সার্টিফিকেট আছে কিনা, তার ইন্টার্নশিপ সার্টিফিকেট আছে কিনা, এইগুলোকে যদি পর্যবেক্ষণ না করে
তাহলে এই সমস্ত ডাক্তার সমাজের বুকে সাধারণ মানুষের এইভাবে শুধু চোখ নষ্ট নয়, তার যে কোনো ধরনের অঙ্গহানি ঘটিয়ে দিতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই সমস্ত ডাক্তারদের দ্বারা। ফলে প্রশাসনকে আগ্রহ করব যে তারা তার ব্যাপারে পূর্ণ তদন্ত করে তার প্রকৃতই ডাক্তারি করার কোনো যোগ্যতা আছে কিনা সেটা তদন্ত করে দেখুক, এবং যদি না থাকে তাহলে এই যে মানুষটার আজকে যে অঙ্গহানি হলো, চোখের মতো একটা জিনিস তিনি হারালেন চিরকালের জন্যে, অন্ধ হয়ে গেলেন তিনি চিরকালের জন্যে, এই রকম একটি জঘন্য কাজ করার জন্যে আমার মনে হয় তার যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত। আরও একটা কথা, যে এরকম একটা দুটো এরকম নয়, তৃণমূল এবং শাসক দলের সঙ্গে সম্পর্কিত এরকম অনেক ডাক্তার ঘুরে বেড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, অনেক শিক্ষকরা ঘুরে বেড়াচ্ছেন, অনেক প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন। একটা সাংবিধানিক পদ হচ্ছে এই প্রশাসন, এই সাংবিধানিক পদের প্রশাসনের যিনি কর্তা ব্যক্তি তিনি সাংবিধানিক প্রধান হয়ে সংবিধানকে তিনি উল্লঙ্ঘন করতে পারেন না। সংবিধান অনুযায়ী তিনি তার প্রকৃত কর্মটুকু করুন এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু সুনিশ্চিত করুন। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।